দক্ষিণ ভারত থেকে আরো ফুটবলার আসছে ইস্টবেঙ্গলে। দল গঠনের কাজ অনেকদিন আগেই শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ক্লাবের পক্ষ থেকেও সম্প্রতি দল গঠনের ব্যাপারে দেওয়া হয়েছে আপডেট। সিনিয়র ফুটবল দলের পাশাপাশি জুনিয়র ও রিজার্ভ দলকেও শক্তিশালী করার কাজ করছেন লাল হলুদ কর্তারা। দক্ষিণ ভারত থেকে ইস্টবেঙ্গল ক্লাবে আসতে পারেন প্রতিভাধর ফুটবলার। তরুণ প্রতিভা তুলে নিয়ে আসার ক্ষেত্রে বিনো জর্জের সুনাম রয়েছে। কেরালার পর ইস্টবেঙ্গল ক্লাবেও নিজের কাজ করে চলেছেন যথারীতি। বিনো লাল হলুদ শিবিরের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ক্লাবে এসেছেন একাধিক দক্ষিণ ভারতীয় ফুটবলার। বলাই বাহুল্য, বিনোর মাধ্যমেও সেখান থেকে প্রতিভাবান এই ফুটবলারদের দলে নিয়েছে ক্লাব। গত মরশুমে দক্ষিণ ভারতের একাধিক ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল, যার মধ্যে অনেকেই নজর কেড়েছেন। কেউ কেউ ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ফুটবলারদের সঙ্গে। অতুল উন্নিকৃষ্ণনকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশের মনে এখনো আশা রয়েছে। আমান সিকে লাল হলুদ রিজার্ভ দলের হয়ে গোল করেছেন, ম্যাচ জিতিয়েছেন। জেসিন টিকে, বিষ্ণু পিভির কথা বলতে হয় আলাদাভাবে। বিন জর্জের পছন্দ করে নিয়ে আসা ফুটবলাররা যে প্রতিভাধর সেই ব্যাপারে সন্দেহ নেই। নিজ রাজ্যে তারা সকলেই ভালো খেলে ফুটবল প্রেমীদের নজরে পড়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল দলের সিনিয়র ফুটবলার দলের নিয়মিত সদস্য হয়ে উঠতে পারেননি। ভালো মরশুম কাটানোর জন্য সিনিয়র দলের পাশাপাশি রিজার্ভ বেঞ্চ শক্তিশালী রাখতে হয়। সেজন্য দক্ষিণ ভারতীয় কোনো ফরওয়ার্ডকে লাল হলুদ শিবিরে নিশ্চিত করতে পারে বলে অনুমান। কলকাতা 24/7.in।